ঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত এক শহীদের ১৭ বছরের কন্যাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ১৮ মার্চ সন্ধ্যার পর উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের পশ্চিম আলগি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার দিন তার বাবার কবর জিয়ারত শেষে নানা বাড়ির উদ্দেশ্যে রওনা দেন ভুক্তভোগী। পথে নলদনি এলাকা থেকে সাকিব ও সিফাত নামে দুজন তাকে অনুসরণ করে এক পর্যায়ে তাকে মুখ চেপে ধরে পাশের বাগানে নিয়ে যায় তারা। পরে তাকে দুজন মিলে ধর্ষণ করে এবং ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। আমরা বৈষম্য ছাত্র আন্দোলন পটুয়াখালীর পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছি। সকাল 11টায় আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করব। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের চিকিৎসা নয়, শুধু যে কোনো প্রয়োজনে আমাদের পার্টির নির্দেশনা হচ্ছে তাদের পাশে থাকতে হবে। একজন গ্রেপ্তার হয়েছে, আমরা আশা রাখি বাকি যে একজন আছে ওনাকে অতি দ্রুত প্রশাসনিক সর্বোচ্চ কারিকুলাম দিয়ে তাকে গ্রেপ্তার করবে। অভিযুক্তদের মধ্যে সাকিব মুন্সি নামে একজনকে গ্রেপ্তার করার কথা নিশ্চিত করেছে পুলিশ। সিফাত মুন্সি নামে আরেকজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে আজ বিস্তারিত জানাবে বলে জানিয়েছে পুলিশ। আব্দুস সালাম আরিফ, বৈশাখী সংবাদ, পটুয়াখালী।